বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তার পরিবার। পূর্বের রায় বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের এই রায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ের সন্তুষ্টি প্রকাশ করে আবরারের দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছে আবরারের পরিবার। সেই সাথে পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। রায়ের অপেক্ষায় সকাল থেকেই টেলিভিশনের সামনে বসেছিলেন আবরারের মা রোকেয়া খাতুন। কুষ্টিয়ার পিটিআই রোডের বাসভবনে আবরারের মাকে সান্ত্বনা দিতে এসেছিলেন আত্মীয় স্বজনরাও। রায় ঘোষণার পর আবরারের ছবি ও বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সবাই। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আবরারের মা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানান। একই সাথে পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও তোলেন। বর্তমান প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমাদের দাবি এটাই, পূর্বের 3 জন এবং যে 6 আগস্টের 5 আগস্টের পরে যে পালাইছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য গ্রেপ্তার করা হয়। তারা যেখানেই থাক সেখান থেকে তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের প্রতি যে রায় আছে ওইটা যেন কার্যকারী করা হয়। এছাড়াও তিনি বুয়েট সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এক আবরারের মা হিসাবে আমি সবার কাছে বলতে চাচ্ছি, সবার পক্ষ থেকে বলতে চাচ্ছি যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর এই রকম কোনো কারোর উপরে কোনো নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয় না, কারোর উপর কোনো র্যাগিং না হয়, কোনো রাজনীতির কোনো দল যেন না থাকে, যাতে রাজনীতি থাকলেই সেখানে অত্যাচার হবে, ছেলেমেয়েরা নিপীড়িত হবে, নির্যাতিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ে আর কোনো মেধাবীর জীবনে যাতে এমন ঘটনা না ঘটে এই আশা ব্যক্ত করেন আবরারের স্বজনরা। নষ্ট রাজনীতির বলেই কিন্তু আমাদের আবরার। আমরা চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত হোক। আবরারের মতো পরিবার এই জীবন যেন আর কাউকে না দিতে হয়। প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মা বাবা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় সন্তানকে মানুষের মতো মানুষে নিজের কোলে বুকে ফিরে আসার জন্য। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। শরীফ আজাদ প্রীতম, 71।